এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছে করে আমার আল্লাহ শাস্তি দিবে। ঘোষণাকার একটু আগে গেল ক্ষমার কথা, এই জায়গায় আসলো আল্লাহ যাদেরকে ইচ্ছে করে শাস্তি দিবে। আল্লাহ যখন ইচ্ছে করছে শাস্তি দিবে। আমাদের দেশের মধ্যে যারা আগে ক্ষমতায় ছিল তারা বলল আমরা 41 সাল পর্যন্ত বাংলাদেশকে একটা মডেল ডিজিটাল রাষ্ট্র বানাইব। আল্লাহকে হুজুর মাইরা বানাইবি, দাড়িওয়ালা মাইরা মাইরা বানাইবি, না হইতো না। আমার আল্লাহ এমন পরিকল্পনা করলেন, ওই 41 সালের শাস্তিটা আল্লাহ 24 সালে দিয়া দিলেন। আল্লাহ যাদেরকে ইচ্ছে করেন শাস্তি দেবেন, ওদেরকে শাস্তি থেকে বাঁচাবার দুনিয়ার কারো ক্ষমতা নাই। কথা বলেন, কথা বলেন। আল্লাহ যখন শাস্তি দিবে তারা কেউ বাঁচাতে পারবে? অং সান সুচি ওই মায়ানমারে আমাদের কত মুসলমানদেরকে মারল, ওই অং সান সুচির পতন ঘটাইয়া দিল কে? মুসলমান মারবা, মুসলমানদের রক্ত ঝরাইবা, আলেমদের হাফেজদের দাড়িওয়ালা টুপিওয়ালা নবীওয়ালাদের চোখের পানি ঝরাইবা, রক্ত ঝরাইবা, চিরকাল ক্ষমতায় থাকতে পারবা না। এটার পতন আল্লাহ করায়া দেবে। মুসা নবীর চোখের পানির দ্বারা পতন হয়েছে 2 জন ব্যক্তির। বলেন কয়জন? মুসা নবীর চোখের পানির দ্বারা পতন হয়েছে 2 জন ব্যক্তির। একটা হলো ফেরাউন, আরেকটা হলো কারুন। এই 2টা হলো স্বাস্থ্য ভাই। কথা বুঝাইতে পারলাম না? আলেমদের চোখের পানি ঝরায় না, তুমি দল, তোমার দল তুমি করো। আলেমদেরকে রাজাকার মৌলবাদ বইলা বইলা গালি দিও না, জঙ্গিবাদ বইলা গালি দিও না। আলেমরা মৌলবাদ কিন্তু জঙ্গিবাদ নয়। কথা কন না কেন? আমরা দাড়িওয়ালা টুপিওয়ালারা মৌলবাদ কিন্তু জঙ্গিবাদ নয়, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদারেরা, আলেমদের চোখের পানি ঝরায় না, তাহাজ্জুদ পড়নেওয়ালা আলেমদের বুজুর্গদের হক্কানি পীর মাশায়েখের চোখের পানি ঝরায় না। এই চোখের পানির দ্বারা আল্লাহ তাআলা পতন করায়া দিবে যে কোনো সময়। টার্গেট নিয়ে ক্ষমতায় থাকতে পারবা না, পারবা না। কারণ ক্ষমতার মালিক জোরে বলুন তোকে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মালিকানা, আসমান এবং জমিনের রাজত্বের মালিক আল্লাহ। আসমান এবং জমিনের বাদশাহ আল্লাহ। আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। সুতরাং তুমি তোমার দল করো, আলেমদেরকে গাইলাইতে যাও না, ইসলামী দলের লোকদেরকে গাইলাইতে যাও না। এবং যারা মিথ্যাবাদী, টেন্ডারবাদী, চাঁদাবাদী, নেতা খেতা, এদের কথা কানে নিবা না। এদের কথা কানে নিয়ে হাসিনা ধ্বংস হইছে, তুমিও যদি তাদের কথা কানে না, তোমার ধ্বংস কেউ ঠেকায়া রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? চোখের পানি কারো ঝরায় না। মাজলুমের চোখের পানি আল্লাহর কবুল হয়, রোজাদারের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়, মুসাফিরের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়। এইখানে 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা টুপিওয়ালা বাবারা, ওলামায়ে কেরাম আছে, এদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এদের চোখের পানি বড় মারাত্মক। মুসা নবীর কাদায় ফেরাউনের পতন হইল, মুসা নবীর চোখের পানি ঝরাইয়া কারুনের পতন হইল। কারণ যেই কারণের সম্পদের বুঝাই হয়েছে 100টা খচ্চরের বুঝাই সম্পদের চাবি। এবার বুঝেন কারণ কেমন সম্পদের মালিক। তাফসীরে কিতাবের মধ্যে ইবনে কাসির মধ্যে লিখে 100টা শক্তিশালী পুরুষের বোঝা হলো কারণের সম্পদের চাবি। এবার বুঝেন কারণ কত সম্পদের মালিক। তুমি তোমার অবৈধ টেহা দিয়া পাওয়ার দেখাও, রেন খেলাফি কইরা 1000 কোটি টাকা পাচার কইরা ছেলে মেয়েরে বুক বিলাসী বিদেশে জীবনযাপন করাইয়া তুমি হন অবৈধ টাকার গরম দেখাও। এই টাকাগুলি জনগণের। কথা কয় না, কথা কয় না? যত নেতা রেন খেলাফি আছে এদের টাকাগুলি কার? জনগণের। এরা মাসের পর মাস ঋণ দেয় না, ব্যাংক তাদেরকে কিছুই করে না। আর আমার দেশে যারা সাধারণ ব্যাংকের থেকে লোন আনে 200 টাকার জন্য হইলেও কিস্তিওয়ালা বাড়িতে আইয়া হাঁস, মুরগি, ডিম পর্যন্ত লইয়া যায়।
কথা ঠিক আছে নি? নানি নানি বড় বড় চান্দাবাজারকে কিছু বলে না। আরে বাড়া, বিএনপির মধ্যে আরো ভালো ভালো নেতা আছে, ওদেরকে নমিনেশন দাও। হাসনাত আব্দুল্লাহর মতন যদি মধ্যবিত্ত হয়, গরিব হয়, তো ও ভালো। যারা রেন খেলাফিতে চাঁদাবাজ টেন্ডারবাজ, এদের হাতে দেশটা দিবা মানে জনগণকে আর একটা বাস দেওয়ার জন্য রেডি করলাম, দেশটার ইজারা দিয়ে বেচ চালাবার রেডি করলাম। গরিব ভালো ভালো নেতা আছে, এদের হাতে দাও। কথা কর ঠিক না? সমাজে অপরাধ হইলে বলতে হবে না, রাষ্ট্র অপরাধ হইলে বলতে হবে না, না হাসরের ময়দানে ওই বক্তার জিব্বা লাগুনের কাছে দিয়ে কাজবে বিলিজা মিনান না। কথা বলতে হবে আমাদেরকে। ওই কারণে আবার মুসার বিরুদ্ধে লাগলো। মুসা কালিমুল্লাহর কাদাইয়া কারণের পতন কেউ টাকা রাখতে পারে নাই, অবৈধ ক্ষমতার পাহাড় কারণে দেখাইছে। দেখেন শত্রুতা কেমনে দেখেন লাগছে। শুনবেন আপনারা? শুনবেন? পড়বেন? শুনবেন? শুনলে দেখবেন। ভাইরা আমার, বাবারা, মুসা কালিমুল্লাহ কারণের কাছে গেলেন। স্বাস্থ্য ভাই তো একটু বুঝাইতে হইব না? স্বাস্থ্য ভাইয়ারে, স্বাস্থ্য ভাই, আচ্ছা আপনি আপনার ভাতিজারে বুঝাইবেন না? আপনি আপনার ভাইয়েরে, চাচারে, পাড়া প্রতিবেশীর বুঝাইতে হইব না? না 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 হয় হাসরের ময়দানে তো আপনার ধরবো আল্লাহ, এবং ওরা আপনার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ ওরে আপনি জ্ঞান দিয়েছেন, ও তো আমাকে ওরে বুঝাই নাই, ঠিক কিনা বলেন? তো দায়িত্ব বুঝাইতে হইবে। মুসা কালিমুল্লাহ গেছে, গিয়ে বলে কারণ আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছে, জাকাত দাও। ঠিক আছে, 1 নাম্বার জাকাত দিলে সম্পদ বৃদ্ধি হবে, 2 নাম্বার জাকাত দিলে সম্পদ পবিত্র হবে। এটা কি ভালো কথা না খারাপ কথা? এই ভালো কথা। তখন কারণ উত্তর দিল, মাওয়াজে সিরাজা কিতাবের ভিতরে লেখে, কারণ উত্তর দিছে, বেটা মুসা, সম্পদ আমি নিজ হাতে কামাই করছি, তোমার আল্লাহ দেয় নাই। আসলে সম্পদ দিছে কে? তো মুসা কালিমুল্লাহকে, বেটা হাত তো আল্লাহর দেওয়া সম্পদ, ঠিক কিনা কম? পাও আল্লাহর দেওয়া সম্পদ। মুসা নবী কয়, বেটা আল্লাহ যদি তোমার হাত পাও না দিত, তুমি এই সম্পদ কামাই করতে পারতা না। সুতরাং জাকাত দাও, নামাজ পড়ো 2 ওয়াক্ত। কারণ মুসা কালিমুল্লাহর উপরে নামাজ ফরজ ছিল কয় ওয়াক্ত? কথা কয় না, কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। এইবার মুসা কালিমুল্লাহর সাথে কারণ কথা দিয়ে পেরে ওঠে নাই। কারণ রাগ কইরা মজলিস থেকে ওইটা জায়গা, ওইটা গিয়া তার দলবল লোকদেরকে বলতেছে, ও আমার দলেরা শোনো, মুসার খোদা মিলা আমার সম্পত্তি গুলা নিতে আসছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? আচ্ছা, নিতে আসছিল না, নসিহত করছে, ওয়াজ করছে, নসিহত করছে। এখন হে লাগাই দিছে পেঁয়াজ, তিলের তাল বানায়। আমার দেশে এরকম পাতি নেতা আছে, তিলের তাল বানায়। কথা কন না চাচা, ঠিক নেই? তিলের তাল বানায় লাগাই দিব, আপনারে ভুল বুঝাইবো, উনারে ভুল বুঝাইবো, উনারে ভুল বুঝাইবো, এলাকার ইমাম মুয়াজ্জিন খতিব আছে, আলেম আছে, এদেরকে ভুল বুঝাইবো, তিলের তাল বানাইবো। সম্পত্তি কি নিতে আইছে না জাকাত দিতে কইছে? জাকাত দেওয়ার কথা বলছে। এইবার মুসা কালিমুল্লাহ নসিহত করার পরে মুসা কালিমুল্লাহ জাগা, কারণ তার দল বলইয়া গিয়া কয়, ও আমার দলের লোকেরা, মুসা কালিমুল্লাহ আমার সম্পত্তির দিকে নজর দিছে। মুসার খোদা মিল্লা আমার সম্পত্তি নিতে আসছে। এখন মুসারে কি করা যায়? বুদ্ধি খুঁজে মুসারে কি করা যায়? একজন দ্বারা কয়, কারণ রে মুসারে দুনিয়া থেকে বিদায় কইরা দাও, তাহলে আর কেউ তোমার বিরুদ্ধে দাঁড়াবে না। উসমান হাদিরে যেমনে মারছে বুঝেন নাই, এমন জায়গায় জায়গায় সন্ত্রাস সেটিং করা আছে। আরে পরশুদিন দেখছেন একজন র্যাব কর্মকর্তারে মাইরা লাইছে, ফিটটা মাইরা লাইছে। র্যাব বাহিনীর লোকদের হাতের মধ্যে অস্ত্র দে, ফায়ার কইরা ফায়ার করে নাই। রাষ্ট্রের মধ্যে যত অন্যায় অবিচার হয়েছে তোমরা বিচার করো নাই, এখন নিজেদেরকে সন্ত্রাসীরা মারে। কারণ তোমরা যে বিচার করো নাই, এখন সন্ত্রাসীরা পাওয়ার পাইয়া লিছে। সন্ত্রাসীরা কয়, উসমান হাদিরে মেরে লাইছি, কোনো সমস্যা হয়েছে না। ফিলিখানে মেরে লাইছি, সমস্যা হয়েছে না। 28 অক্টোবরে মারছি, কোনো সমস্যা হয়েছে না। ঠিক না? 7 মেরে লাইছি কত হুজুর, কোনো সমস্যা হয়েছে না। চরমনা হুজুর আঘাত করে রক্ত ঝরাইছি, কিচ্ছু হয়েছে না। সাহস পাইয়া লাইছে। বিচার না করাতে মনে রাখো, তুমি যে আমার বিচারটা করো না, তোমারে মারলেও তোমার বিচারও হবে না। কথা কন ঠিক না? মনে করো না তুমি বাচ্চা যায় বাগা। এই রাষ্ট্রের মধ্যে এই পর্যন্ত কোনো দর্শন খুনের বিচার হয় নাই। এই জন্য সন্ত্রাসীরা এখন পুলিশেরও ডরায় না, র্যাব বাহিনীরও ডরায় না, আর্মিরও ডরায় না।
এই ডরায় না, এর কারণ কি? এই প্রশাসন এদেরকে সাহস বাড়াইছে, এই দেশে বিচার না কইরা এদের সাহস বাড়াইছে। আপনারাও মরবেন, আমরাও মরব, সমান সমান। আগে আমগরে মারছে, বিচার করে না, আমগরে মারবো, আপনাদেরও বিচার হইতো না। আপনাদের বিচার আমাদের বিচার দূরইব, কত দূরইব? আপনার পরিবার থেকে একজনের চাকরি দিব, শেষ, এইটাই বিচার। কি কথা বুঝেন নাই? ওসমান হাদিরে মারছে, তার ভাইয়ের সচিব পদে চাকরি দিব। আপনার ফাহাদকে মারলো, তার ভাইয়েরও চাকরি দিয়ে দিছে। মানে আমার দেশে খুনের বিচার হয় না, চাকরি দেওয়া বিচার করার হেডাম নাই। বিচার করার হেডম থাকা লাগে, তো বিচার করার শক্তি সাহস থাকা লাগে। আমাদের কুমিল্লার ভাষা কয় হেডম মানে সাহস, মানে বিচার করার সাহস নাই। এই জন্য তোমরা নিজেরাও মরবা, বাদ যাইবা না। কথা কয় না, কথা কয় না? পিলখানায় কত এই পর্যন্ত ২৫০০-এরও বেশি, এই পর্যন্ত গত ২০ বছরে মারা হয়েছে। ২৫০০-এরও বেশি বিচার হয়েছে, হয় নাই। সুতরাং তোমারে মারলেও বাজান বিচার হইতো না। জান না রাখো, পরের বেলা ১৬ আনা, নিজের বেলা ১৬ আনা, পরের বেলা ১ আনা, তো তোমার বেলাও সন্ত্রাসীরা এমনিই গণব। আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদাররা, আলেমকে মারো, জেলে ভরো, রিমান্ডে নাও, এইগুলার পিছনে ষড়যন্ত্রকারী আছে না নাই? কারণ রে বুদ্ধি দে, মুসারে মাইরালা, কারণ আবার বুদ্ধিমান ছিল। কারণ কয় মুসারে মারলে মার্ডার মামলা পাইব, বেড়া বাড়ি মানিকগঞ্জ, মামলার হাজিরা দিতে হইব চট্টগ্রাম, উস থাকতো। এবারও ভালো বুঝে। এরপরে কয় কি, আরেকজন কয় না না, মুসা কালিমুল্লাহরে দেশ থেকে তাড়ায়া দাও, দেশ থেকে তাড়ায়া দিলে সুতরাং ও কারণ তোমার কোন শত্রু থাকবে না। কারণ কয় কাম হইতো না, দেশ থেকে তাড়ায়া দিলেও আর দল বল লইয়া আবার আমার এলাকায় হামলা করবে। হামলা করবে না, দাওয়াত দিবে, দাওয়াতি কাজ করবে, দাওয়াত দিবে। আচ্ছা, আমার দেশে আলেমুল আমারে জেলখানায় বইরা জনপ্রিয়তা কমাইতে পারছে? কথা কয় না? এই যে আল্লামা মামুনুল হক সাহেবের জনপ্রিয়তা কমছে, কথা কয় না? মুফতি আমির হামজা ভাইয়ের জনপ্রিয়তা কমছে? আমাদের চরমনার হুজুর জনপ্রিয়তা কমছে? কথা কয় না? কমে নাই, কমাইতে পারবা না। ওরা বলছে জেলখানায় ভরে দিছি, শেষ, জনগণ বিচ্ছিন্ন হয়ে যাবো গা, বরঞ্চ জনগণ এখন রেডি আছে। সুবহানাল্লাহ কইতেন না? জনগণ কয় ফাঁস হোক আর ফেল হোক আলেমদের পক্ষে। কথা কয় না? কথা কয় না? ফাঁস হোক ফেল হোক আলেমদের পক্ষে, জালিমের পক্ষে যাওয়া যাবে না। কথা কন ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা, আরেকজন কারণ রে বুদ্ধি দেয়। কারণ রে, মুসারের দেশ থেকে তাড়াবার দরকার নাই, মারারও দরকার নাই, একটা নারী কেলেঙ্কারি মামলা দিয়া দাও। নারী কেলেঙ্কারি মামলা দিলে মুসা লজ্জায় সমাজে দেশে মুখও দেখাতে পারবে না। কারণ কই এই বুদ্ধিটা ঠিক আছে। কারণ কি কয় এই বুদ্ধি ঠিক আছে, নারী কেলেঙ্কারি মামলায় দিয়ে দিব, বুঝছেন না? এইবার মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে নারী কেলেঙ্কারি মামলা সাজাইব আজকা রাইতে। কারণ এলাকার একজন বেশ্যা মহিলা আছে, ওই মহিলার বাড়িতে গেল, দরজায় করাঘাত করলো। কে বলে আনা কারণ, ও কারণ কেন আসছো? লিমাজা কেন আসছো? কয় আসছি আগামীকাল মুসার একটা মাহফিল আছে, ওই মাহফিলে গিয়ে তুমি বলবা আপনারা কার ওয়াজ শুনতে আসছেন, কার মাহফিল শুনতে আসছেন। গত রাতেও তো এই মুসা আমার সাথে জিনা করেছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। মামলা হইলো এইটা। মামলা কি? এই দেশে যত আলেমদেরকে নারী কেলেঙ্কারি মামলা দিছে, ভাড়া কইরা, ভাড়াটিয়া সাক্ষী দিয়া। কথা কন ঠিক কি? এটা জনগণ বুঝার বাকি আছে। কথা কন, কথা কন, জনগণ বুঝার বাকি নাই। এবার মহিলা বলল আমার ফায়দা কি? মহিলা বলতেছে আমার লাভ কি? কারণ বলল তোমাকে কমপক্ষে ১,০০০ থেকে ৫,০০০ দিরহাম দেওয়া হবে। ওই জমানায় ৫,০০০ দিরহাম মানে কি মনে করেন? ৫,০০০ দিরহাম দেওয়া হবে। মহিলা কয় ঠিক আছে, আমি রাজি। কারণ যারা পতিতা বেশ্যা, এদের লজ্জা শরম নাই। এই দেশের যত নায়ক নায়িকা, গায়ক গায়িকা আছে, এক বেটার বউ আর এক বেটার লোকে ডলাডলি করে ছবি সিনেমা করে, একটার লজ্জা নাই। এইগুলি হচ্ছে জেনাকারিনী পুরুষ, জেনাকারিনী নারীর দল, ঠিক কিনা?
এরাই নাকি বলে দেশের আইডল, এরা নাকি মহিলাদের আইডল। না না, যেই নারীরা স্বামী ছাড়া পরপুরুষের সাথে আকাম কুকাম করে ছবি সিনেমা মডেলিং করে, এদের চরিত্রে ঠিক নাই। সুতরাং এরা আমার মা বোনদের মডেল নয়। আমার মা বোনদের মডেল হলো আম্মা জান খাদিজার জিন্দেগির মডেল, আম্মা জান আয়েশার জিন্দেগির মডেল, ঠিক কিনা? যুবকদের মডেল কি? আমার নবীর আদর্শ মডেল, ওমর ইবনে খাত্তাবের আদর্শ মডেল, আবু বকর আদর্শের মডেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আদর্শের মডেল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আদর্শের মডেল। ও যুবক, তোমার মডেল কিন্তু জায়েদ খান আর শাকিব খান নয়। কারণ এইগুলা বিয়া করে করে বউ সাইরা দেয়, বিদেশে গিয়ে আকাম কুকাম করে, লুচ্চা লুচ্চির খেলা, আকাম কুকামের খেলা। সুতরাং এরা জাতির মডেল হতে পারে না, পারে না, ঠিক কিনা? মুসলমানের মাইয়া ফুলা এদের আইডিতে ফলো দিয়া থাকে, হেতে বলে হেতার ফ্রেন্ড, শাকিব খানের ফ্রেন্ড, অটু বিশ্বাসের ফ্রেন্ড। মানে আকাম কুকাম যারা করে ছবি সিনেমায়, বুঝেন না, মুখোশের আড়ালে আকাম কুকাম জানাবে বিচার করে, এরা নাকি মুসলমানদের ফুলা মাইয়ার মডেল। তোর বিবি কি কুত্তা পেশাব করছে বেটা? তুই মুসলমানের বাচ্চা, তোর মডেল হবে নবীগণ সাহাবীগণ, তোর মডেল হবে উলামায়ে কেরামগণ। কথা কর ঠিক কিনা? উলামায়ে কেরাম তোর মডেল হবে। মুসলমানের বাচ্চা, মুসলমানের পুত, সে নায়ক নায়িকারে ফলো দিয়ে রাখছে। আবার নায়ক নায়িকার লাইভে এসে বলে, প্রিয় বন্ধুরা আমার আইডিতে ফলো দিয়ে আমার সাথেই থাকুন, আমার যত আকাম কুকাম আছে সব রাতের বেলায় রুমে হুইতে হুইতে দেখবেন। কথা কয় না, কথা কয় না, এটা তো আর কয় না, কইয়াতে ফলো দিয়া তাহেন মানে আপনি তার আকাম কুকাম দেখতেন, ভিউ হইব, এরা টাকা পাইব। কি যুবক, এই কাজ করা যাবে? কোন মুসলমানের বাচ্চা যারা, যেই ব্যক্তি মনে করবে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার রসুল, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর উম্মত, আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত আমি, আমার ফেসবুক আইডি কিংবা অন্য কোন আইডি দিয়ে কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা আমার আইডি দিয়ে ফলো থাকতে পারে না। ফলো থাকবে উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ। কথা কোন ঠিক কি না? মুসলমানের কোথায় নায়িকারা অর্ধ উলঙ্গ হইয়া ডান্স করে, ফুলাফানে লেখে মাশাআল্লাহ সেই সুন্দর, মাশাআল্লাহ সেই সুন্দর। তুমি বুঝবা কবরে গেলে আল্লাহ তাআলা বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যখন কাফেরদেরকে, অস্বীকারীদেরকে দলে দলে দাওয়াত বেঁধে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওই জাহান্নামের দরজায় যাবে, জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এইবার ও মুসলমান, আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামে আসলা, দুনিয়াতে কি তোমাদেরকে সতর্ক করায় নাই? নবী রাসূল কি যায় নাই? ওলামায়ে কেরাম কি যায় না? সতর্ক করায় নাই? তখন তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ গিয়েছিল, সতর্ক করাইছিল, কিন্তু আমরাই সতর্ক হইনি। আলেমরা যে আমাদেরকে শাস্তির কথা বলছে ওটাই আজকে সত্য হয়ে গেছে, আমরাই মানতাম না। আব্বাজিরা, ও দেশের জনগণ, আজকে আলেমদেরকে তুমি গালি দিলা, রাজাকার মৌলবাদ জঙ্গিবাদ বললা, হাসরের ময়দানে তুমি ওই আলেমদের জন্য চোখের পানি ফালাইয়া কানবা, আল্লাহ ফিরা চাইতো না। তুমি তখন বলবা, আহারে আলেমরা ঠিকই বলতো, নামাজ পড়ো, পর্দা করো, নবীর সুন্নত তরিকায় দাড়ি রাখো, চুল রাখো, টুপি পাঞ্জাবি পরো, টাকনুর উপরে কাপড় পরো, পায়জামা পরো, লুঙ্গি পরো। আহারে আলেমরা ঠিকই বলতো, আমরা মানতে পারলাম না। তখন তুমি নিজের হাত দিয়ে তোমার চেহারার গুস্ত, শরীরের গুস্ত তুমি নিজে খামসায়া খামসায়া খুলে ফেলবা, ওই দিন আফসুস করবা। কিন্তু দুনিয়া থাকতে আমার ঘরে গালি দিয়া গেলা, ওই দিন আফসুস করবা যে আলেমরা ঠিকই বলতো। হক্কানি পীর মাশায়েখ ঠিকই আমাদেরকে নামাজের কথা, হজের কথা, রোজার কথা, যাকাতের কথা, দাড়ি রাখার কথা বলতো, কিন্তু আমরাই মানতাম না, বরঞ্চ উল্টা গালি দিতাম। কথা কোন ঠিক কিনা? ওই দিন আব্বাজি গো, ওই দিন আফসোস করবা, ওই দিন আফসোস করবা, ওই দিন কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। সূরা আল জাসিয়ার ভিতরে এসেছে বিস্তারিত ঘটনা, আমি ওই দিকে যাব না। মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, কারণ জানাকারী মহিলা, এদেরকে জাহান্নামের ভিতরে, এদের গোপন অঙ্গে জাহান্নামের বর্ষি লাগাইয়া জাহান্নামের মধ্যে তাদেরকে লটকাইয়া রাখা হবে। যেই নারীরা অর্ধ উলঙ্গ হইয়া বাজার ঘাটে যায়, এই সতীত্বের হেফাজত করে না, তার সতীত্ব, তার জীবন যৌবন ভোগ করবে তার স্বামী, কিন্তু তো পরপুরুষকে দেখায় দেয়, ওই নারীর স্তনে এবং গোপন অঙ্গে জাহান্নামের আগুনের বর্ষি লাগাইয়া জাহান্নামের মধ্যে লটকানো হবে, লটকানো হবে। আমার আম্মাজিরা, এই পর্দাগুলি করেন, নায়ক নায়িকারে ফলো করেন না,
মনে রাখবেন, আপনি ফলো করবেন আম্মাজান খাদিজার জিন্দেগির মডেল, আম্মাজান খাদিজার কিতাব আছে, পড়েন আম্মাজান খাদিজার জীবনী, আম্মাজান আয়েশার জীবনী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জীবনী, এগুলি পড়েন। আমার যুবকেরা সিরাত ইবনে হিশাম এগুলি পড়েন, ভালো করে কান লাগান। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের জীবনীটা পড়েন। যুবক, তারাই হচ্ছে আমাদের আইডল, তারাই হচ্ছে আমাদের মডেল। দেশে হক্কানি পীর মাশায়েখ উলামায়ে কেরাম আছে, তারাও আমাদের মডেল। কথা কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, বাবার আমার, মহিলা রাজি হয়ে গেল, কথা মনে আসেনি? মহিলা এবার রাজি হয়ে গেল গা। এইবার মহিলা কয়, শোনো শোনো, ঠিক আছে, আগামীকাল আমি রেডি আছি। আগামীকাল মহিলা রেডি হইয়া গেল, কারণ শিখাইয়া দিল, আমি যখন ইশারা করব তখন দাঁড়ায়া দাঁড়ায়া বলবা, তবে শোনো, ভয় পাইবা না, আমি আছি, ভয় পাইবা না, আমি আছি, আমি আছি। মুসা কালিমুল্লাহর বিশাল বাজমা, মুসা কালিমুল্লাহ আলোচনা করতেছে। মুসা কালিমুল্লাহর আলোচনাটা আপনারা শোনেন, কি সুন্দর কথা বলে। আমার দাদা যিনি সৌদি আরবে 25 বছর ডাক্তারি করছে, যিনি কসবা থানার বীর মুক্তিযোদ্ধার সভাপতি, আর্মির থেকে ডাক্তার হইয়া গেছে। ওই আমার দাদা আমারে কয়টা ইঞ্জিল কিতাব, তাওরাত, জবুর, এই কিতাবগুলি নিয়ে আইছে। আমি দেখলাম ওই মুসা কালিমুল্লাহর উপরে যেই কিতাব নাজিল করা হয়েছে ওইটার নাম হলো তাওরাত। মুসা কালিমুল্লাহ তাওরাত থেকে আওয়াজ করো, আমার উম্মতারা নামাজ পড়ো, তোমাদের উপরে 2 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। 2 ওয়াক্ত নামাজ পড়বা, যাকাত দিবা। যদি তুমি 2 ওয়াক্ত নামাজ না পড়ো, সম্পদের মালিক হলে যদি যাকাত না দাও, জেনে রাখো মৃত্যু তোমাকে ছাড়বে না, তোমাদের পিছনে হলো মৃত্যু। ওনার উম্মতদেরকে সতর্ক করাইতেছে, বাশীরা ওয়া নাযীরা, সতর্ক করাইতেছে, জান্নাতের সুসংবাদ শোনাইতেছে, সতর্ক করাইতেছে। মুসা কালিমুল্লাহ কয়, যদি নামাজ না পড়ো, যাকাত না দাও, খেয়াল করেন, যদি নামাজ না পড়ো, যাকাত না দাও, মরার পরে তোমাদের সামনে হলো জাহান্নাম। সুতরাং ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে এমনগুলি করবা। মুসা কালিমুল্লাহ আলোচনাগুলি করতেছে, কারণ তার দলবল নিয়ে প্যান্ডেলের পাশে হাজির হয়ে রয়েছে, প্যান্ডেলের পাশে হাজির হয়ে রয়েছে। এইদিকে মহিলা প্যান্ডেলের মধ্যখানে বৈশা রয়েছে, কারণের দিকে মহিলা তাকাইছে, কারণ ইশারা দিছে দাঁড়াও। কারণ ইশারা দেওয়ার পরে মহিলা দাঁড়ায় বলল, এই তোমরা মুসা কালিমুল্লাহর ওয়াজ শুনতেছো, মুসা কালিমুল্লাহ নসিহত শুনতেছো, কার ওয়াজ শোনো? এই লোক বানানা, এই লোক গত রাতেও আমার সাথে জেনা করে আসছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে গোটা মজলিস স্তব্ধ হয়ে যায়, গোটা মজলিস স্তব্ধ হয়ে যায়। আচ্ছা, এখন যদি ভাই সাহেব আপনাদের এলাকায় কোনো নোংরা মাইয়া আইয়া যদি ওনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, ওনার বিরুদ্ধে, ওনাদের বিরুদ্ধে যদি আয়া কয়, হ্যাঁ উনি এনে বইয়া রয়েছে, আপনারা দেখছেন গত রাইতে উনিও তো আমার লাগে, আর আপনারা কি দেখবেন? আপনারা কোনো সর্বনাশ ভাবছিলাম হুজুরে জিব্রাহিম, অহন দেখি অবস্থা খারাপ, ঠিক না? এখন কিন্তু AI একটা সফটওয়্যার বাইর হয়েছে, এটা দিয়া যত আকাম কুকাম করুন, যত আপনার ছবিটা নিয়ে আরেকটা মায়ের ছবি দিয়া বাস 1-2 মিনিটের ভিডিও বানায় ছেড়ে দিব, নেন পুরো এলাকা বাইরে। এই AI সফটওয়্যার হলো এটা ফেতনা, তো ফুলাপানে চালায় মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, হ্যাঁ বিবুতে, ইমুতে, এইটা বাড়িছে। এটা হইল মুসলমানদের মধ্যে ফেতনা ঢুকাইয়া দেওয়ার জন্য ইহুদির বাচ্চারা এটার আবিষ্কার করছে। এবং এই AI এর কারণে আমাদের এলাকায় কয়েক মেয়ের সংসার ভেঙে গেছে। ওই যে বিয়ের অনুষ্ঠানে মায়ের ছবি টবি তুলছে, যে এই ছবি নিয়ে AI সফটওয়্যার দিয়া বাস এটার একটা খারাপ ভিডিও বানাইলিস, বানায় ওই যে ওই ফুলার কাছে ফাটা দিছে, দেখ তোর বউ কোন বেটার লোকে এই কাম করছে, এতে করে ডাইরেক্ট তালাক দিয়ে লাইছে। এই হচ্ছে একটা ফেতনা, সাবধান থাকবেন। আমি তো AI ঢুকি না, ওই প্রোগ্রামে আওয়ার আগে AI ঢুকে আমি সার্চ দিছি, AI বলো সব কইতারে, কি আলেমারা AI বলে সব কইতারে। তা আমি কইছি আর কি, আজ যা আমার প্রোগ্রাম কই, AI রে জিগাইছে আমার আজ যা আমার প্রোগ্রাম কই, এক মাহফিল কমিটির জিগাও। আমি বেত্তমি মাহফিল কমিটির জিগাইতাম কি, তুই না বলে হগলতান কইতার, তো তুই ক। এরপরে আমি আবার সার্চ দিছি, আচ্ছা আমার পরীক্ষার রেজাল্ট কি, তো ফার্স্ট ডিভিশন, এটা আইসিকিরিদার নেই, এটা গুগলও দেওয়া আছে সার্টিফিকেটটা, এর লিখে আইসি, এটি বান্ধব, এটি গুগলও জেডিফাই এডি কর। তো এরা যদি সবই জানে তো আমার ঠিক হচ্ছে, তো আমি কইলাম আচ্ছা আমি কয়টা টিভি চ্যানেলে আলোচনা করি, তো
অনেকগুলো টিভি চ্যানেলের নাম কইছে, 60টা চ্যানেলই ভুয়া। বাংলাদেশ হই নাই এই চ্যানেল। এনটিভি, আর টিভি আছে, তুমি বিজে টিভি, 21 টিভি, চ্যানেল 9, এশিয়ান টিভি, এটি ঠিক আছে। ভাই আরো 4টা আলাদা লাগাইছে, এটি করতে লাগাইছে। চিন্তা করে। সুতরাং AI মুসলমানদেরকে ধ্বংস করার জন্যে, মুসলমানদেরকে চরিতার্থ করার জন্য AI সফটওয়্যার বাইর করছে ইহুদির বাচ্চারা। কথা কয় না, কথা কয় না। সুতরাং সাবধান থাকবেন এগুলো থেকে। এগুলো একটা দাজ্জালের ফিতনা। ভাইরা আমার, বাবারা আমার, এখন মুসা কালিমুল্লাহ একজন পয়গম্বর, ওনার বিরুদ্ধে যদি এই অভিযোগ দেয়, মানুষ আশ্চর্য হবে না? আশ্চর্য হয়ে যায়। মুসা কালিমুল্লাহ দিকে বার বইলা রে, যাও বাবা দিলা দিও, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এইবার মুসা কালিমুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়িয়া মুসা কালিমুল্লাহ কয়, মহিলা একটু আগে যা বলছো আবার বলো, আবার বলো যা বলছিলাম। এবার মহিলা দাঁড়াইয়া মুসা কালিমুল্লাহর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কয়, ও মুসা কালিমুল্লাহর উম্মতারা গো, ওই সূর্যের রবের কসম করে বলি, ওই চন্দ্রের রবের কসম করে বলি, ওই কারণ আমার শিখায়া দিছে, আমি যেন বলি মুসা নবী আমার লোক জানা করছে। না না, মুসা নবীর আমি চিনি না, জীবনে দেখি নাই, আজকে দেখলাম। মুসা নবীর মতো এত সুন্দর পয়গম্বর জীবনে কোনোদিন দেখি নাই। আমি যা প্রভাব দিছিলাম মিথ্যা। মুসা কালিমুল্লাহ নির্দোষ, কারণ হইল অপরাধী। আল্লাহু আকবার। এই কথা শুনিয়া কারণ এবার ফলায় জায়গা জায়গা, কারণ ভাগে। মুসলমান ইমামদারেরা ভালো করে কান লাগান। আল্লামা সাইয়্যিদ রাহিমাহুল্লাহ, আল্লামা মামুনুল হক সাহেব, আমির হামজা, মুফতি আমির হামজা সহকারে, খালিদ সাইফুল আইয়ুবী হুজুর সহকারে যত আলেমদেরকে জেলখানায় নিছে যে অপরাধ দিয়ে, ওরা অপরাধী নয়, নারী কেলেঙ্কারি মামলার সাথে জড়িত নয়, ভাড়া করিয়া ওই বেশ্যা মহিলার মতন ভাড়া কইরা মিথ্যা অভিযোগ দিয়েছে। জনগণ এইগুলা বিশ্বাস করে না, করে না, ঠিক কিনা বলে? সালমান ইমামদারেরা, আমাদের নেত্রকোনা রফিকুল ইসলাম মাদানী ভাইকে ওর নারী কেলেঙ্কারি দিচ্ছে, কিন্তু আমরা জনগণ বিশ্বাস করি না, ঠিক কিনা বলে? আমরা বিশ্বাস করি না, কারণ টাকা দিয়েও বেশ্যা নারী ভাড়া করা যায়। কথা কয় না, কথা কয় না। টাকা দিয়ে সাক্ষী ভাড়া করা যায় নি, টাকার বিনিময়ে সব করা যায়। ওই মহিলা বলল, মুসা আপনি নির্দোষ, আমি ভুল করেছি, মাফ করে দেন। মুসা নবী কয়, যাও যাও, তোমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। মুসা কালিমুল্লাহ কয়, হে ভাড়া কইরা আনো না, তুমি আইছো, তোমার কোনো দোষ নাই, থাক তুমি যাও গা। মুসা মাফ করে দিছে। সুবহানাল্লাহ বলতেন না? কারণ এবার এই জায়গা থেকে গিয়া তার দলবল সাজাইয়া বলতেছে, আজকে মহিলার বাসায় গিয়া ধর্ম, মহিলার বাসায় গিয়া ধরবো। মহিলার বাড়িতে গেছে, ওই যে মহিলা বাড়িতে গেল, বাড়িতে গিয়া কয়, মুসার বিরুদ্ধে প্রথম ঠিকই বলছিলা, এরপরে কেন আমার বিরুদ্ধে বললাম? মহিলা কয়, জীবনে কোনোদিন মুসা কালিমুল্লাহরে দেখি নাই, কারণ রে তোমার ওসিলাই দেখলাম, এত সুন্দর পয়গম্বর চেহারার দিকে তাকাইয়া আমার বড় মায়া লেগে যায়। আমি পারলাম না মিথ্যা সাক্ষী দিতে, আমি শেষের বেলায় সত্য কথাটা আমি বলে দিলাম। কারণ মুসার মতন এত সুন্দর পয়গম্বর আমি জীবনে দেখি নাই। এত সুন্দর পয়গম্বর, তার চেহারার মধ্যে একটা দাগ নাই, এত সুন্দর তার চুল, এত সুন্দর তার পাগড়ি। আমার দেশে যারা মাথায় মাপড়ি চুল রাখে, সুন্নতি চুল রাখে, টুপি লাগায়, পাগড়ি লাগায়, সুন্দর বেশি লাগে নাকি কম লাগে? কথা কয় না কেন? বেশি লাগে। মহিলা কয়, কারণ রে জীবনে মুসা কালিমুল্লাহরে দেখি নাই, তোমার ওসিলাই দেখলাম। মুসা কালিমুল্লাহর উপরে আমি ঈমান আনলাম। কারণ এবার কারণ কয়, তোরে আমি ভাড়া করছি, কন্ট্রাক্ট করছি। মহিলা টাকা হাতে নিয়ে কয়, তোর কপালের টাকা দিয়া দিলাম, টাকা আমার লাগবে না,
হাজার কোটি মুদ্রা দিরহাম দিলেও আমি মুসার বিরুদ্ধে যাব না। এই দেশে এমন আল্লাহওয়ালা নবীওয়ালা আছে রে, হাজার কোটি টাকা দিলেও আলেমদের বিরুদ্ধে, হক্কানি পীরের বিরুদ্ধে, আল্লাহ নবীর বিরুদ্ধে যাবে না, যাবে না, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, ওই মহিলারা জিগায় মুসা কালিমুল্লাহর মধ্যে কি দেখলি? ওই মহিলা কয়, আমি ভালোবাসার নিয়তে দেখলাম। এই ভালোবাসা সেই ভালোবাসা নয়, নবী হিসাবে আমি তারে ভালোবাসি, ঈমান আনছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মুসা নবীর মতন এত সুন্দর পয়গম্বর আমাদের জামানায় কাউরে দেখি নাই। আপনারা প্রশ্ন করবেন, হুজুর মুসা নবীকে আমার নবীর চেয়ে সুন্দর না? কিন্তু মুসা নবী মুসার যুগে সেরা সুন্দর। তাফসীরি কিতাবের মধ্যে লেখে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার যুগে সেরা সুন্দর, মুসা কালিমুল্লাহ তিনি তিনার যুগেই সেরা সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম তিনি তিনার যুগে সেরা সুন্দর। এ মুসলমান ইমামদাররা গো, সালেহ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, তারার যুগে যারা সুন্দর। আর আল্লাহর পরে যেই নবীর সৌন্দর্য, যেই নবীর বাপদাদা, তিনি হলেন পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সুবিজার লাগি দিওয়ানা। ভুল যদি যাও গো ছবি তারে ভুলো না, যিনি আমার কমলিওয়ালা শাহি মদিনা, যিনি আমার কমলিওয়ালা শাহি মদিনা, শাহি মদিনা। যারা গো মনে দ্বারা হেসেছিল, বিদায় বিলাতে জানি কেঁদেছিল, যাকে হারানোর যন্ত্রণা, তিনি আমার কমলিওয়ালা শাহি মদিনা, তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা। ভাইরা আমার, বাবারা আমার, এই মাইক দিয়ে তো আমি গজল টানতাম পারি না, কারণ আমগো এলাকার মাইক আর এই দিকের মাইক পার্থক্য আছে। তবে আপনাদের এই দিকের জন্য এই মাইকটাই মনে হয় ভালো, ঠিক না? ঠিক না? নাম দাঁড়ালি গাই মাশাআল্লাহ। তবে আরো মাইক দিবেন, এইগুলাতে আরো সুন্দর সাউন্ড হবে, আল্লাহ তার ব্যবসায় বরকত দিক। কথা কয় না, কথা কয় না আমার বন্ধুরা, আমার বাবারা। এইবার কারণ কয় আজকে খেলা হবে। কি হবে? খেলা হবে, ঠিক না? খেলা হবে। ভাইরা আমার, বাবা আমার, ওই দিকে মুসা কালিমুল্লাহ কান্দে। আমি যে একটু আগে বলছিলাম মনে আসেনি, নবীগণে কান্দায়া কেউ শান্তি পায় নাই, আলেমদেরকে কাদায়াও শান্তি পাবা না। মুসা কালিমুল্লাহ কান্দে, দেখেন কি কইয়া কান্দে, আল্লাহর আরশ কাঁপতেছে। আল্লাহ তাআলা আমার চাচাতো ভাই কারণ রে নামাজের কথা বললাম, জাকাতের কথা বললাম, কিন্তু কারণ আমার নারী কেলেঙ্কারি মামলা দিল। আল্লাহ বড় খারাপ লাগলো, বড় কষ্ট লাগলো রে আল্লাহ। আমার গালি দেয়, আমি কিছু বলি না। আমার মা বাবার গালি দেয়, আমার বংশের গালি দেয়, আমি কিছু বলি না। হে মালিক, কিন্তু আমি মুসা নবীর চরিত্র নিয়া ওই কারণ অভিযোগ দিল রে আল্লাহ। আমি মুসা কালিমুল্লাহর বড় কষ্ট লাগলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে যা, মুসা নবীর কাছে যা, আর বলে দে আমার মুসা নবী কারণের বিরুদ্ধে যা অভিযোগ করবে আমি আল্লাহ তা গ্রহণ করব। আল্লাহু আকবার। এইবার কারণ দৌড়াইছে মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে লাগতে আইছে তার দল বল লইয়া। এবার আয়া কয়, মুসা তুমিও বদদুয়া দাও, আমিও বদদুয়া দেই, দেখি কারটা কবুল হয়। মুসা কালিমুল্লাহ কয়, না তুমি বদদুয়া দাও। কারণ কয়, না তুমি বদদুয়া দাও। মুসা কয়, তুমি লাগ দাইছো, তুমি বদদুয়া দাও। এইবার কারণ হাত উঠাইছে, আল্লাহ মুসার মাথাটা ভেঙ্গে লাও, ঠ্যাংটি ভেঙ্গে লাও, ফাউড়ি ভেঙ্গে লাও, আত্রি ভেঙ্গে লাও, ছন্ন বিচ্ছন্ন করে লাও, মুসারা ধ্বংস করে দাও। দোয়া করতে 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 কারণ মুখ দিয়া ফেনা বের হয়ে গেছে গা। ইচ্ছা মতো বদুয়া দিছে, ইচ্ছা মতো তোমার বদুয়া দিছে।
কারণ এবার বলতেছে মুসা নবীরে, মুসা এবার তুমি দোয়া দাও। মানে কারণ বুঝছে কি, হের দোয়া যে কবুল হইছে না, বাপ যে মুসারটাও কবুল হইতো না। তো মুসারা আল্লাহ কইয়াই রাখছে, আপনি কারণের বিরুদ্ধে যা অভিযোগ দিবেন গ্রহণ করব। এবার মুসা কালিমুল্লাহ তুড়া কয়, আল্লাহ এই কারণ আমার স্বাস্থ্য পাই চাইছিলাম, বুঝাইয়া শোনায়া জান্নাতের দাওয়াত দেই, কালিমার দাওয়াত দেই, এই কারণ আমার নারী কেলেঙ্কার অপবাদ দিল। আল্লাহ তুমি জমিনকে বলো কারণকে যেন ধরে, সাথে সাথে জমিন কারণ রে ধইরা লাইছে। আল্লাহু আকবার কাম, সাথে সাথে কারণ রে ধইরা লাইছে। এইবার মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ এই জমিন যেন তোমার, আল্লাহ তোমার হুকুমে জমিনকে বলো কারণ ডাবা দিতে, ডাবা দিছে, এক টানে ডাবা দিছে, ডাব দে একেবারে জমিনের নিচে চলে গেছে। আজও কারণ যাচ্ছে, কিয়ামতের আগে কারণ সত্য জমিনের নিচে যাইতেই থাকবে। কিয়ামতের সময় আল্লাহ তাআলা ৭০,০০০ আগুনের শিকল লাগাইয়া কারণ রে বিচারের মাঠে আল্লাহ হাজির করবে। ওই কারণের মতন যারা অবৈধ সম্পদের খবরদারি দেখাইয়া, অবৈধ সম্পদের পাওয়ার দেখাইয়া, অবৈধ ক্ষমতার পাওয়ার দেখাইয়া যারা আল্লাহওয়ালা নবীওয়ালার উপরে অত্যাচার করবা, তোমাদেরকে কারণের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, নমরুদের সাথে, ফেরাউনের সাথে জাহান্নামে থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? কারণের ধ্বংসের ইতিহাস আল্লাহ কোরআনে দিলেন, ফেরাউনের ধ্বংসের ইতিহাস আল্লাহ কোরআনে দিলেন, নমরুদের ধ্বংসের ইতিহাস আল্লাহ কোরআনে দিলেন, আবু জাহেল আবু লাহাবের ধ্বংসের ইতিহাস আল্লাহ কোরআনে দিলেন। কারণ হলো দুনিয়াতে যারা নেতৃত্ব দিবা, যদি তাদের মতন হও পতন হবে, তাদের মতন হইলে তাদের সাথে জাহান্নামে থাকা লাগবে। আমার তিলাওয়াতকৃত আয়াতের তাফসীর হলো ওয়ায়ুআযযিবু মান ইয়াশা, আল্লাহ যাদেরকে শাস্তি দেয়, আল্লাহ যাদেরকে ইচ্ছে করে শাস্তি দেয়, ওই শাস্তি থেকে দুনিয়ার কেউ বাঁচাতে পারে। এরপর আল্লাহ কয় আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ক্ষমাকারী দয়ালু, আমি আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, তাহলে মুসলমান ইমানদার আমার তেলাওয়াত কি দয়া, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সবগুলি আল্লাহর জন্য। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা সব কিছু যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ কইয়া গফিরু লিমান ইয়াশা, আমি আল্লাহ তাদেরকে ইচ্ছে করি, যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি শাস্তি দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ নাই, আমার আল্লাহ ক্ষমাকারী দয়ালু। আল্লাহ তাআলা এই মাহফিল কর্তৃপক্ষকে আল্লাহ কবুল করেন। এলাকার যারা কবরবাসী আল্লাহ তাদেরকে ক্ষমা করেন। যারা প্রবাসী বাইরা, ব্যবসায়ী বাইরা, শ্রমিক বাইরা, সর্বস্তরের জনগণ, মুসলিম মিল্লাতের জন্য এই প্রোগ্রামের আয়োজন, কবরবাসী, জীবিত মৃত সকলের জন্য আল্লাহ সবাইকে মাফ করেন। এবং এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ আরো যারা আছেন, মুরব্বীরা, যুবকেরা, আল্লাহ তাআলা তাদের হায়াতে, রিজিকে, ইলমে, ধন দৌলতে আল্লাহ যেন বারাকা বাড়ায় দেন। করোনা আমিন। আমরা দোয়া করছি, দোয়া করবো ইনশাআল্লাহ। ঠিক আছে।